স্যার কি ব্যাপার, আপনি আমার লাইন কাটছেন কে? মিয়া লাইন কাটবো না মানে? আপনার 15,000 টাকা কারেন্ট বিল আইছে, আপনি এখন পর্যন্ত বিল দেন না। এইটা কোনো কথা? একটা ফ্যান আর একটা লাইট চালাই, বিল আসছে 17,000 টাকা। আমরা এত বিল দিব কিভাবে? আমরাও তো সাধারণ খেটে খাওয়া মানুষ। শুনেন, এত কথা বাড়ায় লাভ নাই। আমাদেরকে অফিস থেকে পাঠাইছে যারা এখন পর্যন্ত বিল দেয় নাই তাদের সবগুলা লাইন কেটে দেওয়ার জন্য। স্যার এমনটা কইরেন না, এই গরমের ভিতরে এমনি তো কারেন্ট থাকলেও থাকা যায় না, আর যদি কারেন্ট না থাকে তাহলে তো গরমে মরেই যাবো। এমনটা কইরেন না স্যার, লাইনটা লাগাই দেন। আপনারা এখন কোনো কথা বলে লাভ নাই, আপনাদের যা বলার অফিসে গিয়ে বলবেন। স্যার এত কথা বলার সময় নাই, তাড়াতাড়ি চলেন, আর অনেক লাইন কাটতে হইব। চলো। হায় হায়, লাইন কাইটা দিল। এই গরমের ভিতরে বাসায় টিকমু কেমনে? যাই চেয়ারম্যানের কাছে যাই। আব্বা, কারেন্টের লোকটা এসে কারেন্ট কাইটা দিয়ে গেছে, রাতে কেমনে ঘুমামু? কি কস? কারেন্টের লোক আমার তার কাটা দিচ্ছে, লত যায় দেখি। স্যার এই সামনের বাড়ির 6 মাস ধরে কারেন্ট বিল বকেয়া রয়েছে, তার লাইনটা কেটে দিতে হবে। সিয়াম সাহেব তুমি ঠিকই বলেছ। এই বাড়ি সহ আরো যে কয়টা বাড়ি আছে যারা এখন পর্যন্ত বিল দেয় নাই তাদের লাইনটা কেটে দিতে হবে। চলো চলেন স্যার। ওই জীবন, কই যাও? আরে কাকা আর কইন না, সামান্য একটা লাইট আর ফ্যান চালাই, বিল আইছে কত জানেন? 17,000 টাকা। এই টাকা দিমু কেমনে? টাকাও দিতে পারি নাই, সুন্দর মতো লাইনও কাইটা দিছে। কোন এই গরমের ভিতরে থাকা যায়? আমারও তো একই অবস্থা, একটা লাইট আর ফ্যান চালাই, বিল আইছে 15,000 টাকা। আমি একটা কামে গেছিলাম, আয়া দেখি আমার লাইন কেটে দিচ্ছে। এই গরমে থাকা যায় বউ বাচ্চা নিয়া? শুনেন, এইভাবে কিছু হইব না, চলেন চেয়ারম্যানের কাছে যাই, উনি একটা বিহিত করবো। হ্যাঁ, হ্যার কাছে